ইসরায়েলি বোমাবর্ষণে ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে মৃত শিশুদের কোলে তুলে ক্যামেরার সামনে অসহায়ভাবে চিৎকার করে একটাই প্রশ্ন গাজাবাসীর, কেন আরব প্রতিবেশী ইসরায়েলি বোমা হামলা থেকে তাদের রক্ষা করছেন না? গত বছর 7ই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আরবরা কেন ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় 1200 ইসরায়েলি নিহত এবং প্রায় 250 জন অপহৃত হয়েছে? তারপর থেকে সবার দৃষ্টি ছিল মধ্যপ্রাচ্যের দিকে। সবার মনে প্রশ্ন ছিল ইসরায়েল কত তার তীব্রভাবে এর প্রতিশোধ নেবে, আর এই অঞ্চলের আরব দেশগুলোর জনগণ ও সরকারের প্রতিক্রিয়াই বা কেমন হবে। এখনো সেই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। ইসরায়েলি বোমা বর্ষণে ফিলিস্তিনের পুরো উপত্যকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পর্যন্ত প্রায় 50,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা, এবং এই ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটি বিষয় সুস্পষ্ট, যদি কেউ আশা করে থাকেন আরব বিশ্বের রাজধানীতে গণবিক্ষোভ হবে, তবে তারা হতাশ হবেন। আরব দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সংহতির অনুভূতি থাকলেও বাস্তবিক অর্থে এসব দেশে বড় ধরনের বিক্ষোভই হয়নি। কায়রোর আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বলেছেন, আরব দেশগুলোর সরকারের প্রতিক্রিয়া খুবই হতাশজনক এবং প্রায় না থাকার মতো। ইসরায়েলের প্রথাগত সমালোচনা ছাড়া কাতার ও মিশরের পক্ষ থেকে সংঘাত মধ্যস্থতার প্রস্তাব ছাড়া কেউই ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায়নি। তার মতে কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি বা এমন কোনো পদক্ষেপ নেয়নি যা ইসরায়েলের উপর কূটনৈতিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। অর্থনৈতিক চাপ সৃষ্টি করে বা যুদ্ধবন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে, কিন্তু ফিলিস্তিন ইস্যু কেন এই অঞ্চলে গুরুত্ব হারালো? মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সহজ নয়।